মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান না হয়ে যদি সবাই ভালো মানুষ হয়, এটা সবার জন্য লাভ। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, আমি মুসলিম আছি তাতে অসুবিধা কি, আমি খ্রিস্টান আছি তাতে অসুবিধা কি, আমি হিন্দু আছি তাতে অসুবিধা কি, আমি বৌদ্ধ আছি তাতে অসুবিধা কি? দেখুন, সুবিধা অসুবিধা যখন আলোচনা করা হয় তখন বোঝা যায়। যেমন ধরুন, একজন মুসলিম বলে খুব দাবি করে, মানে কট্টরপন্থী মুসলিম, কিন্তু গুণাগুণ বিচার করে দেখা গেল মানুষের যে গুণ থাকা উচিত সেই গুণ ওনার মধ্যে নাই। আরেকজন কট্টরপন্থী হিন্দু বলে দাবি করে যে আমি কট্টরপন্থী হিন্দু, সব কিছু ত্যাগ করলেও আমি হিন্দুর মতো ত্যাগ করবো না, কিন্তু গুণাগুণ বিচার করে দেখা গেল মানুষের যে গুণ থাকা উচিত সেই গুণগুলো এই কট্টরপন্থী হিন্দুর মধ্যে নাই। আরেকজন গলা চেঁচিয়ে উচ্চস্বরে বলছে আমি কট্টরপন্থী, আমি খ্রিস্টান। তো যিনি এরকম চেঁচামেচি করে কট্টরপন্থী বলে দাবি করছে, গুণাগুণ বিচার করে দেখা গেল তিনি মানুষের পর্যায়ে পড়ে না, অর্থাৎ মানুষের যে গুণ থাকা দরকার। আরেকজন চিৎকার চেঁচামেচি করে বলল আমি কট্টরপন্থী, আমি বৌদ্ধ। কিন্তু যেই মানুষটা কট্টরপন্থী বৌদ্ধ এরূপ দাবি করলো, কিন্তু গুণাগুণ বিচার করে দেখা গেল মানুষের যে গুণ থাকা বাঞ্ছনীয় উচিত সেই গুণগুলো এই কট্টরপন্থী বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যারা দাবি করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন ভালো মানুষ হতে বললাম? আপনি কট্টরপন্থী মুসলিম হয়েছেন, কিন্তু মানুষের গুণ তো আপনার মধ্যে নেই। কট্টরপন্থী হিন্দু হয়েছেন, মানুষের গুণ আপনার মধ্যে নেই। কট্টরপন্থী খ্রিস্টান, বৌদ্ধ হয়েছেন, কিন্তু মানুষের গুণ আপনার মধ্যে নেই। তো মানুষের গুণ না থাকলে আপনি বৌদ্ধ কী করে হবেন, মুসলিম কী করে হবেন, হিন্দু এবং খ্রিস্টান কী করে হবেন? আগে তো মানুষ হতে হবে আপনাদেরকে, সবাইকে আগে মানুষ হতে হবে। কারণ মানুষ হতে পারলেই তো বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম হওয়া যাবে। তো ধরুন, এটা আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি এমনি উপমা যুক্তি দেওয়ার জন্য বলছি। ধরুন, একটা গরু, একটা মহিষ, একটা গাধা, একটা ঘোড়া, একটা কুকুর, তাদেরকে তো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলা যাবে না, কারণ তারা পশু পদবাচ্য, তারা মানুষ নয়। তো বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান হতে গেলে মানুষ তো হতে হবে আগে। তো আপনার মধ্যে মানুষের গুণই নেই, আপনি কী করে মুসলিম হবেন? আপনার মধ্যে মানুষের গুণধর্ম নেই, আপনি কী করে হিন্দু হবেন? আপনি কী করে খ্রিস্টান হবেন? আর আপনি কী করে বৌদ্ধ হবেন? আগে তো মানুষের গুণাগুণ নিয়ে তো আগে মানুষ হতে হবে। তো মানুষের গুণাগুণ না থাকলে কট্টরপন্থী বৌদ্ধ হলেও, হিন্দু হলেও, মুসলিম হলেও, খ্রিস্টান হলেও এতে কার কী লাভ হবে? বৌদ্ধ জাতির লাভ হবে না হিন্দু জাতির, না খ্রিস্টান সম্প্রদায়ের, না মুসলিম সম্প্রদায়ের? কার লাভ হবে? কার কোনো কিছু লাভ হবে না। মুক্তও হতে পারবেন না, সমাজেরও লাভ হবে না, জাতিরও কোনো কিছু হবে না, আসক্তি থেকে বাইরে বের হতে পারবেন না। তো এ কারণে আগে সবাইকে মানুষ হতে হবে। মানুষ হতে পারলে তারপর তো বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান হওয়া যাবে, তার আগে তো দাবি করা যাবে না। ধরুন, একজনের গুণাগুণ বিচার করে দেখা গেল তিনি মানুষের ক্যাটাগরিতে পড়ে না, তো তিনি যদি দাবি করে আমি বৌদ্ধ, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, এটা কি হবে? হবে না।
তা আগে মানুষের ক্যাটাগরিতে আসতে হবে। তো মানুষের ক্যাটাগরিতে আসলে তারপর আপনি দাবি করতে পারেন আমি মুসলিম, আমি হিন্দু, আমি বৌদ্ধ, অথবা আমি খ্রিস্টান। ধরুন, না হলে কার কী লাভ হবে? এত চিৎকার চেঁচামেচি করে। এরকম যদি গুণ বিচার করেন, সব সম্প্রদায়ের মধ্যে মানুষ এখন নাই। বৃথাই এই বিবাদ, বৃথাই এই ঝগড়াঝাটি, বৃথাই এই মারামারি করছে। অর্থাৎ মনুষ্যত্ববোধ, মানবতা, মানবীয় গুণধর্ম এখন কোনো সম্প্রদায়ের মধ্যে তেমন দেখা যাচ্ছে না। কেবল হয়তো সব সম্প্রদায়ের মধ্যে অল্প অল্প গুটি কয়েক এরকম থাকতে পারে। সারিপত্র ঠিক না? এই অল্প কয়েকজন, ঠিক না শান্ত? অল্প কয়েকজন। তাহলে ধরুন গুণাগুণ বিচার করে দেখা গেল আপনি মানুষের পর্যায়েই পড়ছেন না। তা আপনি দাবি করছেন কি করে আমি মুসলিম, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান? ধরুন আপনি ভালো নৃত্যশিল্পী হয়েছেন, ভালো, আপনি নৃত্যশিল্পী, ওই ক্যাটাগরিতে নৃত্যশিল্পী ভালো, কিন্তু আপনি তো মানুষের পর্যায়ে নেই। কেন? মানবীয় গুণ নেই আপনার মধ্যে, মনুষ্যত্ব বোধ নেই, মানবীয় গুণ নাই, মানবতা নাই। এই অবস্থায় কি মানুষ আখ্যা দেওয়া যাবে? এই অবস্থায় মানুষ বলা যাবে? মানুষ বলা যাবে না। এ কারণে দেখুন, কুকুরের ছানা, কুকুরের মতো সব কিছু আছে, তাকে কুকুরের বাচ্চা, কুকুরের ছানা, কুকুরের শাবক বলা যায়। এর জন্য তাকে বাড়তি কোনো গুণের আবশ্যকতা নেই। একজন সিংহের শাবক, সিংহের ছানা, সিংহের বাচ্চা, সিংহের সন্তান, সে আকৃতি প্রকৃতি সবগুলো যদি সিংহের মতো হয়, তাকে সিংহ বলা যায়। এর জন্য বাড়তি কোনো গুণের তার দরকার নেই। ধরুন বাঘের একজন ব্যগ্র শাবক, বাঘের যদি সব স্বভাব লাভ করে, তাকে বাঘ বলা যায়। এর জন্য বাড়তি কোনো গুণের দরকার নেই। তো ঠিক এরকম কুকুর বলুন, শিয়াল বলুন, বাঘ বলুন, আর ভল্লুক বলুন, আর সিংহ বলুন, আর গরু বলুন, আর ছাগল বলুন, একজন গরুর বাচ্চা, তার গরুর আকৃতি প্রকৃতি থাকলে তাকে গরু বলা যায়। তো তোর জন্য তার বাড়তি কোনো গুণের আবশ্যকতা নেই। কিন্তু আপনার একজন মানব সন্তানকে অন্যান্য প্রাণীর সন্তানের নিয়ে, বাঘের সন্তানের নিয়ে, কুকুরের সন্তানের নিয়ে, সিংহের, গাধার, গরু ঘোড়ার, তাদের মতো মানবের সন্তানকে মানব বলা যায় না, মানুষের সন্তানকে মানুষ বলা যায় না। কারণ দেখতে হবে সন্তানকে মানুষের গুণাবলী শিক্ষা দেওয়া হয়েছে কিনা, তার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে কিনা। তাই আকৃতি আর প্রকৃতিতে পশুর মতো হলে তাকে পশু বলা যায়, আকৃতি আর প্রকৃতি মানুষের মতো হলে তাকে মানুষ বলা যায় না। তাই তার গুণের আরও আবশ্যকতা আছে, তার মানবীয় গুণধর্ম থাকা দরকার আছে, তার মনুষ্যত্ব বোধ, মনুষ্যত্ব হোশ, সেগুলো থাকা দরকার আছে। সেগুলো না থাকলে মানুষের সন্তানকে মানুষ বলে না, মানুষ বলা যায় না। তো আমি এই কারণেই বলছিলাম, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান না হয়ে আগে ভালো মানুষ হওয়া দরকার। ভালো মানুষ হতে পারলেই তো আপনি একজন ভালো মুসলিম হতে পারবেন। ভালো মানুষ হতে পারলেই তো আপনি একজন ভালো হিন্দু হতে পারবেন। ভালো মানুষ হতে পারলেই তো আপনি একজন ভালো খ্রিস্টান হতে পারবেন। ভালো মানুষ যদি হতে পারেন, আপনি একজন ভালো বৌদ্ধ হতে পারবেন। কিন্তু আপনি ভালো মানুষই হতে পারেননি, মানুষই হতে পারলেন না, আপনি কি করে দাবি করছেন যে আমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ? এখন তো দাবি করা যায় না। তো দেখুন, আপনি একজন গানের জগতে হয়তো ভালো গায়ক, কিন্তু গুণাগুণ বিচার করে দেখা গেল আপনি মানুষই নয়, ভালো গায়ক আর কি, কিন্তু মানুষের পর্যায়ে পড়েন না। কার কি লাভ হবে? সমাজের কি লাভ হবে? জাতির কি লাভ হবে? ধর্মের কি লাভ হবে? এই জন্য আপনি একজন ভালো ফুটবলার হয়েছেন,
ভালো মানুষ তো হতে পারলেন না, তাহলে লাভ কী হবে? আপনি হয়তো একটা কয়েকটা গাড়ি কিনবেন, কয়েকটা বাড়ি করতে পারবেন, কিন্তু কার কী লাভ হবে এতে? জাতির কী লাভ হবে? ধর্মের কী লাভ হবে? দেশের কী লাভ হলো? সমাজের কী লাভ হলো? মুক্তির ক্ষেত্রে আপনি কতটা অগ্রসর হতে পেরেছেন? দুঃখ থেকে মুক্তির ক্ষেত্রে সমাজে, দেশে, জাতির মধ্যে পরবর্তী প্রজন্ম আপনাকে অনুকরণ করার জন্য আপনি আদর্শ কি রেখে রেখেছেন? ভালো ফুটবলার হয়েছেন, ভালো ক্রিকেটার হয়েছেন, কিন্তু ভালো মানুষ যদি না হতে পারেন, কতটা সমাজ উপকৃত হবে আপনাকে দিয়ে? জাতি, ধর্ম কতটা উপকৃত হবে? ভালো ক্রিকেটার হয়েছেন, বলুন আপনি ভালো লেখক হয়েছেন, কিন্তু ভালো মানুষ হতে পারেননি, তো এই লেখক দিয়ে কার কী হবে? দেশের কি উপকার হবে? জাতির কি হবে? ধর্মের কি হবে? আর আপনি ব্যক্তিগতভাবে মুক্তির ক্ষেত্রে ধরুন কতটা আপনি সফলতা লাভ করতে পেরেছেন মুক্তির ক্ষেত্রে? তো ধরুন আপনি একজন ভালো আর্টিস্ট হয়েছেন, আর্টিস্ট ভালো হয়েছে, কিন্তু মানুষ ভালো নয় আপনি, তাই এমন ভালো আর্টিস্ট দিয়ে কি হবে? এরকম ভালো আর্টিস্ট দিয়ে কি হবে? ভালো মানুষ যদি আপনি হতে পারেন, তাহলে আপনি ভালো ক্রিকেটার, ভালো ফুটবলার, ভালো আর্টিস্ট না হলেও আপনার যে আদর্শ যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ আপনাকে অনুসরণ করবে সমাজের শান্তির জন্য, দুঃখ থেকে মুক্তির জন্য, মানুষের সুখের জন্য। যদি এই কারণে ধরুন এইরকম গায়ক, ভালো নায়ক হয়েছেন, ভালো নায়িকা হয়েছেন, কিন্তু আপনার মধ্যে কোনো প্রিন্সিপাল নাই, ব্যক্তিত্ব নেই, আদর্শ নাই, আপনি এই ভালো গায়ক আর নায়িকা দিয়ে, গায়িকা দিয়ে কার কি লাভ হবে? ধরুন আপনি একজন ভালো প্রফেসর হয়েছেন, মানে ভালো অঙ্ক করাতে পারেন, ভালো ইংরেজি করাতে পারেন, কিন্তু আপনি গুণাগুণ বিচার করে দেখা গেল আপনি ভালো মানুষ হতে পারলেন না, তো এমন প্রফেসর দিয়ে কি হবে? আপনার পড়াশোনা করে মানুষ পেটে পাতে চলবে আর কি। তো আপনি পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পেরেছেন? সমাজের জন্য কোনো আদর্শ? আজকালকার দেখুন বর্তমান সময়ে দেখা যাচ্ছে এটা অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেন তেন প্রকারণ সময় নষ্ট করছে, অর্থাৎ পড়াচ্ছে না, ওই প্রাইভেট পড়ানোর জন্য। তা এই তো শিক্ষক। আপনি ভালো ডাক্তার হয়েছেন, বেশ ভালো অভিজ্ঞ ডাক্তার, কিন্তু আপনি ভালো মানুষ হতে পারলেন না, কার কি লাভ হবে? ভালো ডাক্তার হয়েছেন কিন্তু ভালো মানুষ তো হতে পারলেন না, এতে কার কি লাভ হবে? দেশের কি লাভ হবে? সমাজের কি লাভ হবে? আপনি নিজের জন্য কি করতে পেরেছেন? মুক্ত হওয়ার জন্য। আপনার মধ্যে ধরুন যদি ব্যক্তিত্ব না থাকে, আদর্শ না থাকে, যদি মানবীয় গুণধর্ম না থাকে, তো আপনি ভালো ডাক্তার হলে এতে এমন কি আছে? তো এই কারণে ভালো ডাক্তার হলেও কোনো লাভ নাই, ভালো মাস্টার প্রফেসর, ভালো হয়তো ধরুন মনে করুন ভালো ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু কার কি লাভ হবে? আপনি ভালো মানুষ হতে পারলেন না। ভালো মানুষ হওয়া চাই। ভালো মানুষ হলে দেশ, জাতি, সমাজ তারা সুখে থাকতে পারবে, তারা শান্তিতে থাকতে পারবে। এখন ভালো মানুষের দরকার হয়ে পড়েছে। ভালো মানুষ, আপনার ধরুন ভালো অফিসার হয়েছেন, ভালো ম্যানেজার হয়েছেন, ভালো মানুষ তো হতে পারলেন না। আমাদের এরকম ভালো মানুষ দরকার, ভালো মানুষ দরকার। আপনি ধরুন ডক্টর হয়েছেন কিন্তু মানুষ হতে পারলেন না, এই ডক্টর দিয়ে কি হবে? তাই এখন ভালো মানুষ দরকার। ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়া। ধরুন একজন ছাত্র কিংবা ছাত্রী স্টুডেন্ট হিসেবে খুব ভালো, কিন্তু আপনার কোনো চরিত্র নাই, আপনার কোনো আদর্শ নাই, আপনার কোনো ব্যবহার ভালো নাই, আপনার মানসিকতা ভালো নাই, এরকম ভালো ছাত্র দিয়ে কী হবে? কিন্তু আপনি ভালো মানুষ হন না। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি যদি ভালো মানুষ যদি হওয়া যায়, ঠিক না? তাহলে জাতির উপকার হবে।
তাহলে না দেশের উপকার হবে, তাহলে না ধর্মের উপকার হবে, তাহলে না আত্মপর হিত হবে। এই কারণে সব জায়গায় ভালো ডাক্তার দেখা যাচ্ছে, প্রায় জায়গায় ভালো মাস্টার, ভালো প্রফেসর, ঠিক না? ভালো নায়ক, ভালো গায়ক, ভালো নায়িকা, ভালো গায়িকা, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ছাত্রছাত্রী, ভালো ফুটবলার, ভালো ক্রিকেটার, এরকম দেখা যাচ্ছে, কিন্তু ভালো মানুষ দেখা যাচ্ছে না। তো ভালো মানুষ না হলে এখন সমাজ, ধরুন জাতি, দেশ, তাহলে আমাদের ভালো মানুষ দরকার, যার মধ্যে মানবীয় গুণধর্ম আছে, যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, যার মধ্যে মানবতা আছে, যার মধ্যে দয়া আছে, যার মধ্যে মৈত্রী আছে, যার মধ্যে করুণা আছে, যার মধ্যে নিঃস্বার্থে অপরের জন্য কিছু করার গুণ আছে। তো এই গুণগুলো যদি না থাকে, দেশ, সমাজ, জাতি সবাই সুখ থেকে বঞ্চিত হবে। কেন? ভালো ডাক্তার আছে, মাস্টার আছে, ভালো ছাত্রছাত্রী আছে, ভালো উকিল আছে, ভালো বিচারপতি আছে, ভালো নায়ক আছে, ভালো নায়িকা আছে, ভালো ক্রিকেটার আছে, ভালো ফুটবলার আছে, ভালো ইঞ্জিনিয়ার আছে, ভালো ডক্টর আছে, ভালো প্রফেসর আছে, কিন্তু ভালো মানুষ তো নেই। ভালো মানুষ না থাকার কারণে আজকে মানুষের দুঃখের সীমা নেই, মানুষের অশান্তির সীমা নেই, সব আছে কিন্তু ভালো মানুষ নেই, যার কারণে কোথাও শান্তি নেই। মুসলিম সমাজে সেখানে শান্তি নেই, বৌদ্ধ সমাজে সেখানেও শান্তি নেই, খ্রিস্টান সমাজে সেখানেও শান্তি নেই, হিন্দু সমাজে সেখানেও শান্তি নেই, গায়ক সমাজে শান্তি নেই, নায়ক সমাজে শান্তি নেই, ছাত্র সমাজে শান্তি নেই, প্রফেসর সমাজে শান্তি নেই, ডাক্তার সমাজে শান্তি নেই, কোনো সেক্টরে শান্তি নেই, প্রশাসন সেক্টরে শান্তি নেই। হয়তো অফিসার ভালো কিন্তু মানুষ ভালো নয়, এই কারণে কোথাও এখন শান্তি দেখা যাচ্ছে না, কারণ ভালো মানুষের অভাব হয়ে দাঁড়িয়েছে। এখন ভালো মানুষ হওয়া দরকার, ভালো মানুষ খুব দরকার এখন বর্তমান। এখন ধরুন পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে, মনে করুন বনবান্তের পরে, এখন মানে বৌদ্ধদের কথা বলছে আর কি, বনবান্তের পর এখন নিঃস্বার্থে বৌদ্ধ শাসনের কল্যাণ, দুঃখ থেকে মুক্তি, জাতির কল্যাণ, জাতির মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল, বহুজনের মঙ্গল, এরকম চিন্তা করার মতো আমি আর বাংলাদেশের বান্ধব দেখতে পাচ্ছি না। বনবান্তের পরে পরিস্থিতি এতটা খারাপ, তাহলে সব সমাজে চলছে এরকম। বনবান্তের অন্তর্ধানের পরে এখন তো রাঙামাটি রাজবন বিহারে কেবল বনবান্তের ডেড বডি আছে। তো বনবান্তের মতো এমন প্রিন্সিপাল, এমন আদর্শ আমি আর নট ইভেন সিঙ্গেল মান, আমি একজনই কেউ দেখতে পাচ্ছি না বনবান্তের পরে। মানে এটা আশ্চর্য বিষয়। এখন মানবতার অকাল, মানে মানবতার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এখন মনুষ্যত্ববোধের খরা দেখা দিয়েছে, মনুষ্যত্ববোধের খরা, মানবতার দুর্ভিক্ষ। তো পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে। এখন আমি একমাত্র দেখলাম বনবান্তের মধ্যে এই গুণ দেখেছি। ধরুন ব্যক্তিত্ব কাকে বলে, আদর্শ কাকে বলে, সত্য বলার সাহস, সত্য বলার দৃঢ়তা। তিনি সবার কথা বলেছেন, কাউকে ছাড়েনি। তো এখন তো কেউ কারো দোষের কথা বলছে না, কারণ সবাই সুবিধাবাদী আর সবাই মিথ্যাবাদী আর সবাই কেবল এলোমেলো পথে চলা। অর্থাৎ এখন সোজা পথে চলছে না। তো সাপ নাকি আঁকা বাঁকা পথে গিয়ে শিকার করে। এখন মানুষ এরকম হয়ে গেছে, এখন আর সহজ পথে, সুন্দর পথে, ন্যায় পথে জীবনযাপন করতে না, ওই আঁকা বাঁকা পথে গিয়ে জীবনযাপন করছে। এখন পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে। তো এই কারণে আমার বনবান্তের হতা, আমার বারে বারে বনবান্তের হতে মনে পড়ে। এখন অন্যান্য বান্তারা দেখছে কিন্তু কেউ কিছু বলছে না, চোখের সামনে দেখছে অন্যায় হচ্ছে, কেউ কিছু বলছে না। অর্থাৎ সবাই স্বার্থবাদী, সুবিধাবাদী।
তো পরিস্থিতি এখন এতটা খারাপ হয়ে গেছে যে এটা বলা দরকার, এটা এখন কেউ বলছে না। এমনকি বাইরের কথা বাদ দিন, আমার যারা সেবক সেবিকা তারাও এরকম, হয়তো তারা রাগ করবে শুনলে, উপায়ও নেই, তারাও এরকম। আমি আমার সেবক সেবিকদের মধ্যেও আমি এরকম ন্যায়পরায়ণ সত্য বলার মানুষ দেখতে পাচ্ছি না। পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে এখন বলবে যে বান্ধে আপনি এগুলো কি বলছেন, উপায়ও তো নেই আমারও তো উপায় নেই। এ শান্ত তুলি এরকম চলছে না, এখন চলছে না? হ্যাঁ উর্মি, এরকম চলছে না? এখন চলছে। আমরা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন এই পরিস্থিতির মধ্যে আমরা এখন দণ্ডায়মান। তো যে এটা সত্য বলা দরকার না, বলছে না, ঠিক না? বলছে না। ধরুন স্বার্থ থাকলে অগ্রসর হয়, স্বার্থ না থাকলে এক কদম সামনে দিয়েছে তো 3 কদম পেছনে চলে গেছে। হ্যাঁ সুজন, এরকম চলছে না? এখন এরকম চলছে না? এখন পরিস্থিতি এরকম হয়ে গেছে। তবে এমনি এটা ঠিক, আমার যারা সেবক সেবিকা আগের চাইতে ডেভেলপ হয়েছে, ঠিক না শান্ত? ধরুন ত্যাগে বা নিঃস্বার্থে পরের উপকারে বানতে বলতে বলতে অনেকটা আগের চাইতে অনেকটা পরিবর্তন হয়েছে, একদম হয়নি সেটা নয়। তো আপনার এখন তোমাদের মানে সবাই মিথ্যা আছে, সত্য কে বলবে আসলে? মানে সত্য তো বলছে না, একদম সত্য কথা বলে 99% মানুষ তো তাকে একজন যদি সত্য কথা বলে 99% তাকে বল মাছের মতো গিলে খেতে চাইছি। এখন সে কারণে এখন কেউ সত্য বলছে না, এটা তো আশ্চর্য বিষয়। তবে এটা ঠিক, যদি আপনি সত্য বলতে ইচ্ছা করেন, সত্য বলতে চান, আপনাকে অনেক কিছু হারাতে হবে, এমন করেই চিন্তা করে সত্য বলতে হবে আপনাকে। আর যে বলবে যে আমি সম্পত্তি হারাতে পারবো না, চাকরি হারাতে পারবো না, আমার একটা বউ আছে, বউ হারাতে পারবো না, আপনার তো বউ নেই, তাহলে যদি আমার ছেলে মেয়ে হারাতে পারবো না, আমার ব্যবসা আছে, ব্যবসা হারাতে পারবো না, তাহলে সত্য বলতে পারবো না, সত্য বলা যাবে না। কারণ হারাবার ভয় থাকলে তিনি সত্য বলতে পারে না। যার হারাবার ভয় নেই তিনি সত্য বলতে পারবেন। এখন সবার তো হারাবার ভয় আছে। ধরুন একজনের কিছু নাই, এবার ওই আদে আসছি, মানে ধর্মগুরু সাধুদের ক্ষেত্রে, সাধুর তো কিছু নাই, সাধু কেন সত্য বলছে না? ঠিক না? সাধুরা আচ্ছা সত্য বলছে না কেন? সাধুরা সত্য বলছে না এই কারণে ওই লাভ সৎকার, অর্থাৎ লাভের অংশ, লাভের ভাগ কমে যাবে। আরেকটা জিনিস, সাধুরা চিন্তা করছে সত্য বললে মরতে হবে নাকি, এখন সাধুদের মরণ ভয় আছে। আপনাকে মরণ ভয় যার থাকে তিনি সত্য বলতে পারে না, মরণ ভয়ও ত্যাগ করতে হবে। তাহলে হারাবার ভয় আর মরণের ভয়, এই 2 ভয় ত্যাগ করলে সত্য বলতে পারবেন। চাকরি গেলে যাক, পরিবার থাকলে থাক, না থাকলে না থাক, ব্যবসা থাকলে থাক, না থাকলে না থাক, কিন্তু আমি সত্য নিয়ে থাকবো, তাহলে আপনি সত্য বলতে পারবেন। এখন এরকম লোক আছে না? এরকম লোক নেই, আশ্চর্য বিষয়, নাই। এখন সাধুও হওয়া যাবে না, শিক্ষিতও হওয়া যাবে না, অশিক্ষিতও হওয়া যাবে না, ঠিক না? ধনীও নাই, গরিবও নাই, আপনও নাই, পরও নাই, ভাইও নাই, বইও নাই, বন্ধুও নাই। পরিস্থিতি এখন খারাপ হয়ে গেছে। এদিকে আমাকে বলে, ঠিক না? এরকম হয়ে গেছে এখন, এইরকম হয়ে গেছে। তাহলে এখন পরিস্থিতি কতটা খারাপের দিকে চলে গেছে। আমি একমাত্র দেখেছি বর্ধমান থেকে একদম সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী মানব, যার বিরুদ্ধে বলতে হয়েছে বলেছে। এটা কি ছাকমা, এটা কি বড়ুয়া, এটা কি তমসঙ্গা, এটা কি মারমা, দেখেনি। এটা কি সরকারের মানুষ, দেখেনি। বলার প্রয়োজন মনে হয়েছে বানতে বলেছে। যেই কোনো পার্টি, যে কোনো মানুষ বনাবান্তে সবার বিরুদ্ধে মুখ খুলেছে। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে, আমি বাইরে যাব না, আমার জীবন দিয়ে আমি বলছি। অ্যাকচুয়ালি আমি যখন সত্য বলার জন্যই দাঁড়িয়েছি, আমি যখন সত্য বলেছি মার্কেটে, ওপেন সভাতে, আমার পক্ষেও কিন্তু কেউ ছিল না, আমি কিন্তু একাই ছিলাম। এটাই সত্য, এটাই বাস্তব।
আমার পক্ষেও কেউ ছিল না। পরিস্থিতি এরকম। এখন ইউপি সচিব বুঝি সত্য বড়ুয়ার ছেলে যদি শান্তনু বড়ু যদি আজ থেকে অধিষ্ঠান করে সত্য বলবো, তাহলে বিয়ে করতে পারবেন না, হয়তো চাকরি করতে পারবেন না, চাকরি হারাতে হবে। কেন? সেখানে সবাই মিথ্যাবাদী। দেখুন, সৎ পথে থাকলে, সত্য কথা বললে ওরা কোনো রকমের জীবনযাপন করতে পারে। প্রধান দায়িকের বড় ছেলে দেখুন, এই এখন আপনার সাউথ কোরিয়াতে বাংলাদেশ দূতাবাসের এখন ফার্স্ট সেক্রেটারি, এখন সেই বেচারা কোনো রকমে চলছে। তাহলে কেন? অর্থাৎ সেই ঘুষ এবং সুদ ওখানে নাই, না থাকাতে এখন এইরকম একজন সরকারি ঊর্ধ্বতন পদাধিকারী, তার এই অবস্থা। তাহলে প্রধান দায়ক প্রসন্ন হান্তি তনসংখ্যা, ওনার বড় ছেলে মিকন তনসংখ্যা। অর্থাৎ দেখুন, একজন বাংলাদেশ এম্বাসি সাউথ কোরিয়াতে এখন সম্ভবত ফার্স্ট সেক্রেটারি, তার অবস্থা কেন? যেই বেতনটুকু পায় সেগুলো দিয়ে মোটামুটি কোনো রকম চলছে। তা আমি এমনটা শুনেছি, ওই বেতন কেউ একজন সিগনেচার নিয়েছে, সিগনেচার নেওয়ার পরিবর্তে তাকে যদি কোনো একটা পুরস্কার দিতে হয়, সেটা নাকি সে রিসিভ করে না, সেটা সেই দিয়ে দেয়, বলছে না আমি সিগনেচার দিয়েছি তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য নয়। মিকন তনসংখ্যা, আমি সিগনেচার নিয়েছি তোমার জন্য, এটা আমার ডিউটি, এটা আমার দায়িত্ব। তাহলে ওই টাকাটাও নিল না। প্রধান দায়িকের ছেলে, বড় ছেলে নাকি এরকম। এমনি প্রধান দায়িকের 3 ছেলে এরকম সাধু। এমিল তনসংখ্যা সেই সাধু, আরেকজন তো সাধু হয়ে গেছে একদম, মানে এই মুদগলা ইন্দিকু, এদের সাধু হয়ে গেছে, ভালো হয়েছে। এমিলও সাধু হওয়া উচিত ছিল। তো এখন ধরুন, সত্য যদি বলতে চান তাহলে আপনাকে রাস্তা চেঞ্জ করে ফেলতে হবে। এখন পরিস্থিতি এরকম হয়ে গেছে, এখন ভালো মানুষ নাই। আপনি দেখুন, আমি আমার জীবনে বহু আত্মীয় পেয়েছি, বহু বন্ধু বান্ধব পেয়েছি। এটা সত্যি, আমি ভালো মানুষ পাইনি। পরিস্থিতি এতটা খারাপ, ভালো মানুষ খুব মুশকিল। ভালো মানুষ পাওয়া, আমার দীর্ঘ জীবনে দেখেছি আমি কত মানুষ পেলাম, কিন্তু ভালো মানুষ খুব মুশকিল। অর্থাৎ সত্য পথে থাকা, ন্যায় পথে থাকা। অন্যায় হচ্ছে যে অন্যায় প্রতিরোধ করা দরকার, না করবে না। এটা বলা দরকার, বলবে না। এটা করা দরকার, এটা করবে না। তো এখন এই পরিস্থিতির মধ্যে কি করে মানুষ দুঃখ থেকে মুক্ত হতে পারবে? কি করে সম্ভব? তো আপনার এতে ধরুন 100 জন মনীষীর যে একটা বই বেরিয়েছে, সেখানে হোসিমিন উনি ভিয়েতনামের। তো হোসিমিন ওনার লাইফ দেখেছি, এই সত্য বলতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। এখন এরকম সত্য বলা, যারা সত্য বলবে তারা ঘরবাড়ি ত্যাগ করতে হবে, ছেলে মেয়ে বউ বাচ্চা ত্যাগ করতে হবে, ব্যবসা থাকলে ব্যবসাটা চলে যাবে, চাকরি থাকলে চাকরি চলে যাবে। কেবল সত্য নিয়ে থাকবো এমন যদি অধিষ্ঠান কেউ করতে পারে, তাহলে সত্য বলতে পারে। এমনকি জীবনটাও যে কোনো সময় চলে যেতে পারে। তাই জীবনের যাদের মায়া আছে, জীবন হারানোর ভয় আছে, তারা সত্য বলতে পারবে না। সেই মানুষ সত্য বলতে পারবে, লাগবে না জীবন গেলে জীবন যাবে, তথাপি সত্য নিয়ে থাকবো, তারা প্রতিবাদ করতে পারবে। না হলে প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করতে পারবে না। এখন এরকম হয়ে গেছে। তা আমি এই কারণে বললাম, সত্য বলছে না, সত্য পথে চলছে না, ন্যায় পথে চলছে না, ন্যায় কথা বলছে না, ধর্ম পথে চলছে না, ধর্ম কথা বলছে না, সৎ কথা বলছে না। কেবল আমি মুসলিম, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, এগুলো করে কার কি লাভ হবে? হ্যাঁ, কার কতটা লাভ হবে? নিজের এবং অপরের কতটা লাভ হবে? এই কারণে বলছি, ভালো মুসলিম, ভালো হিন্দু, ভালো খ্রিস্টান, ভালো বৌদ্ধ হওয়া দরকার।
কেবল মুসলিম হিন্দু বৌদ্ধ হয়ে থাকলে কার কি লাভ হবে? তাহলে ভালো মানুষ কোন? তাহলে দেখবেন ভালো মানুষ হলে আপনি তখন দাবি করতে পারেন যে একজন ভালো মুসলিম, ভালো হিন্দু, ভালো খ্রিস্টান এবং ভালো বৌদ্ধ, এতেই সমাজের লাভ। তাহলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না হয়ে সবাই ভালো মানুষ হোক। ভালো মানুষ হলে সবার মানবীয় গুণ থাকলে, মৈত্রী থাকলে, করুণা থাকলে, দয়া থাকলে, আন্তরিকতা থাকলে, সত্য বলার সাহস থাকলে, সত্য গুণ থাকলে, তখন এই সমাজের লাভ, দেশের লাভ, দশের লাভ, পৃথিবীর লাভ। ভালো মানুষ হতে না পারলে আপনার মুক্তিও বন্ধ হয়ে যাবে। এই কারণে সবার সুখের জন্য, পৃথিবীর শান্তির জন্য, দেশের শান্তির জন্য, দেশের সুখের জন্য, আপন পর উভয়ের হিতের জন্য এবং আপনার দুঃখ থেকে মুক্তির জন্য ভালো মানুষ হওয়া দরকার।